বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি এর সাজেশন 2025 সালের জন্য। যারা 2025 সালের পরীক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সাজেশন এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে সাল দেওয়া আছে। আপনারা ইতিমধ্যে প্রথম অধ্যায়ের ভিডিওটি পেয়ে গেছেন। যারা পাননি তারা অবশ্যই মেসেজ করতে পারেন। প্রথম অধ্যায়ের প্রশ্নের সাথে সাথে উত্তরও দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়ও তাই, প্রশ্নের সাথে সাথে সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে। সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেওয়া আছে 1, 2, 3টি। ভিডিওটি আমি আস্তে আস্তে প্লে করতেছি যেন আপনাদের বোঝার সুবিধা হয় এবং পরবর্তীতে পড়তে পারেন। আর পিডিএফ যারা নিতে চান তারা অবশ্যই মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সমস্ত সৃজনশীল বা গুরুত্বপূর্ণ যে সমস্ত বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো এখানে সুন্দর করে দেখানো আছে, উত্তর সহ দেওয়া আছে। যদিও বেশ কিছু অঙ্ক যেগুলো আছে সেগুলোর পুরো ডিটেলস বর্ণনা করে দেওয়া হয় নাই উত্তরগুলো, তবে আমার মনে হয় পরীক্ষার্থী যারা আছে তারা অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। প্রথম অধ্যায়টি বেশ বড় ছিল, অনুরূপভাবে দ্বিতীয় অধ্যায়ও তাই। অনেকগুলো প্রশ্ন দিয়ে সাজেশনের মতো তৈরি করা হয়েছে। আমি পিকচারগুলো পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন 28 নম্বর প্রশ্ন আর 27 নম্বর প্রশ্ন দেওয়া আছে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। একটি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ হবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? স্পিডোমিটার ব্যবহার করা হয় বেগ নির্ণয় করার জন্য। তো এখানে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি পেজ আলাদা করে দেখানো আছে। আমি ভিডিওটি আস্তে আস্তে নিচে নামানোর চেষ্টা করতেছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। কোনো প্রশ্ন পড়ার জন্য ভিডিওটি পুশ করে রেখে পড়তে পারেন অথবা পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সাজেশন পড়তে হবে, তবে এই সাজেশনটি অনেক গুরুত্বপূর্ণ। সবগুলো অধ্যায়েরই দেওয়া আছে। মোট 66টি প্রশ্ন দেওয়া আছে। এখানে 66 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর নিক্ষেপ দ্রুতির সাপেক্ষে কেমন দ্রুতিতে আঘাত হানবে? সমানভাবে। সৃজনশীল প্রশ্ন